যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি বৃথা যেতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি, আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ। যেটা সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের জন্য আইটিসি অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে। বাকি সবগুলো ডিফাইন করেছে আমরা গুম প্রতিকার ও গুম প্রতিরোধ আইনে, যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন। আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। সেই অগ্নিঝরা জিনগুলো আমি যদি লম্বা বক্তব্য দিই, মাননীয় রাষ্ট্রপতির সময় থাকবে না। এখানে আপনারা অনেক অপেক্ষা করছেন, কিছু বিভ্রান্তিও মাঝখানে হয়েছে, যার জন্য আমার অনেক কথা বলার ইচ্ছা আছে। তবে অনেক কথা আজকে যাব বলে কিছু কথা না বলি। তার মানে হচ্ছে আন্দোলনের দিনলিপি। যারা বলেছেন যে 36 দিনের জুলাই, এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি। এই সোপান নির্মিত হয়েছে 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমরা বলি সেই মানুষ হন, বি দ্যাট পার্সোনালিটি হোম ম্যান ফলোস, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও, চিকিৎসায় না গিয়ে হলেও আপোষহীনভাবে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। আজকে শুয়ে আছেন এই আমাদের পাশে। তার অবদান নেই? 36 কি এমনিতেই হয়েছে জুলাই? দীর্ঘদিনের এক এক দিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই। 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপির, ছাত্র দলের, যুব দলের, অন্যান্য বিরোধী দলের, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মী নেতারা গুম খুন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে অসংখ্য। কোথায় যাবে সেই ইতিহাস? যারা স্বামী হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, গুম হয়ে আজও ফিরে নাই আমার বন্ধু ইলিয়াস, তাদের কি হবে? একদিনে হয়েছে জুলাই? স্বৈরাচারের পতন কি একদিনে হয়? পৃথিবীর ইতিহাসে সেটা আছে? নাই। যদি বলি কোন আন্দোলন অহিংস সহিংস হবে, সেটা সাধারণ মানুষ নির্ধারণ করে না, সেটা মহাত্মা গান্ধী নির্ধারণ করে না। এই আন্দোলন রক্তজরা আন্দোলন, এই আন্দোলন রক্তাক্ত হবে কিনা, এই আন্দোলন সহিংস হবে কিনা, সেটা নির্ধারণ করে দিয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনা। আমরা প্রতিবাদ করেছি, আমাদের ছেলেরা মেয়েরা প্রতিবাদ করেছে, শূন্য হাতে রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, শহীদ হয়েছে, রাজপথ পিচ্ছিল করেছে, তারপরে গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদের মুক্তি হয়েছে। যখন কোনো আন্দোলন তার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতে দেয়া হয় না, তখন ইনএভিটেবল হয়ে যায়, অপরিহার্য হয়ে যায় সহিংস রক্তাক্ত আন্দোলনের। সেটাই হয়েছে বাংলাদেশে।